circus coming through. আসসালামু আলাইকুম বন্ধুরা, বলছি 1916 সালের 13ই সেপ্টেম্বরের কথা। আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের আরউইন শহরে সকালের সূর্য উঠেছে মাত্র। অন্যান্য দিনের মতো সবাই কাজকর্মে ব্যস্ত না হয়ে দলে দলে মানুষ এসে জড়ো হচ্ছে স্থানীয় রেল স্টেশনের কাছে। একজন দুইজন করে প্রায় 2500 লোক জড়ো হলো স্টেশনটিতে। সবার চাপা কথার স্বরে গম গম করছে পুরো এলাকা। প্রকাশ্যে জনসম্মুখে একটি ফাঁসি কার্যকর করার আয়োজন চলছে, আর এটি অন্যান্য ফাঁসির মতো কোনো সাধারণ ফাঁসি ছিল না। এই জন্যই টেনেসি শহরের দূর দূরান্ত থেকে মানুষ নিজের কর্মব্যস্ততা ভুলে সেদিন সেখানে জড়ো হয়েছিল। লোকজন সেদিন ম্যারি নামের এক হাতির মৃত্যুদণ্ড কার্যকর করেছিল ফাঁসির মঞ্চ সাজিয়ে। বিশেষভাবে ভার বহনে সক্ষম এমন একটি ইন্ডাস্ট্রিয়াল ক্রেনকে ট্রেনের সাথে যুক্ত করে নিয়ে আসা হলো মঞ্চের কাছে। হাতিটির মালিক চার্লস স্পাইক্স জনসম্মুখে ম্যারির অপরাধের বর্ণনা দিলেন, আর সেটি শুনেই হাজারো জনতা হয়ে উঠল প্রতিশোধ পরায়ণ। চাপা গুঞ্জন এবার গর্জনের দিকে মোড় নিতে থাকলো। উপায়ন্তর না দেখে তাড়াহুড়ো করে হাতিটির গলায় ক্রেনের শেকল শক্ত করে বেঁধে দেয়া হলো। অপারেটরকে নির্দেশ দেওয়া মাত্রই শক্তিশালী ক্রেনটি প্রায় 5 টন ওজনের ম্যারিকে মাটি থেকে 20 ফুট সমান উচ্চতায় উঠিয়ে ফেলল। আর ঠিক তখনই ঘটল বিপত্তি। ক্রেনের শিকল ছিঁড়ে প্রায় 20 ফুট উচ্চতা থেকে ভারী শরীর নিয়ে হাতিটি আছড়ে পড়ে মাটিতে। মেরুদণ্ডের হাড় ভেঙে যায়, শরীরের কয়েক জায়গা থেতলে যায় এবং গলায় শেকল থাকার কারণে চামড়া ছিঁড়ে গিয়ে রক্ত ঝরতে থাকে। উঠে দাঁড়াতে পারে না ম্যারি। চার্লি ভাবে হয়তো মানুষের মনে খানিকটা মায়া হবে, এবারের মতো ছেড়ে দেবে পঙ্গু প্রায় হাতিটিকে। সেই আধমরা ম্যারিকে বাঁচাতে উপস্থিত জনতার কাছে হাত জোর করে মিনতি করতে থাকেন চার্লি, কিন্তু মানবতার ঘাড়ে সেদিন হিংস্রতার বর্বরতা ভর করছিল। মুহূর্তেই জনসমাবেশ ফেটে পড়ল ম্যারির ফাঁসি কার্যকর করার জন্য। আধমরা ম্যারিকে আবারও শেকল পরানো হলো। আবারও সেই ক্রেনের মাধ্যমে আগের বারের চাইতেও বেশি উচ্চতায় উঠে গেল ম্যারির শরীর। এবার যেন আর মেশিনেরও মায়া হলো না, না ছিঁড়ল শেকল, না ঘটল অন্য কোনো বিপত্তি। গলায় ফাঁস লেগে ছটফট করতে শুরু করে ম্যারি। লোকজন তখন যেন এই বোবা প্রাণীর ছটফটানি উপভোগ করছিল। অবশেষে গলায় ফাঁস লেগে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো ম্যারি। প্রায় 30 মিনিট ক্রেনের সাথে ঝুলিয়ে রাখার পর একজন পশু চিকিৎসক ম্যারিকে মৃত ঘোষণা করলো। কি অপরাধ ছিল এই হাতিটির, যে কারণে তাকে ফাঁসিতে ঝুলতে হয়েছিল? জানাবো সেই ঘটনা। যেই লোকটা ম্যারির মালিক ছিল, চার্লি স্পাইক্স, সে প্রথম একটা সার্কাস কোম্পানিতে কাজ করত। পরে সে নিজেরই একটা সার্কাস কোম্পানি খুলে বসে, যার নাম দেয় স্পার্কস ওয়ার্ল্ড ফেমাস শো। ম্যারির বয়স যখন 8, তখন তাকে কিনে আনে চার্লি। এশিয়ান প্রজাতির এই হাতিটি শুধু অন্য সব হাতির চাইতে দৈহিকভাবেই বড় ছিল না, ছিল অন্য সব হাতির চাইতে অনেক বেশি বুদ্ধি সম্পন্ন। মাথায় ভর দিয়ে দাঁড়ানো, বাদ্যযন্ত্র বাজানো, এমনকি উড়ে আসা বেসবল ধরতে পারার মতো কৌশল ছিল ম্যারির দখলে। বলতে গেলে ম্যারি ছিল সার্কাসের প্রধান আকর্ষণ। আপনাদের মনে হতে পারে যে সার্কাসে এত জীবজন্তু থাকতে একটা হাতি কিভাবে সার্কাসের প্রধান আকর্ষণ হতে পারে। এটা দেখেন, দ্য লার্জেস্ট লিভিং অ্যানিমেল অন আর্থ। ম্যারি তখন এতই জনপ্রিয় ছিল যে বেশিরভাগ মানুষ ম্যারিকে দেখতে সার্কাসে যেত। বছরের পর বছর ম্যারি নিজের কসরত দেখিয়ে সার্কাসের জন্য লোক আকৃষ্ট করত। দিন দিন এই সার্কাসের জনপ্রিয়তা বেড়েই চলছিল। ভ্রাম্যমাণ দল হওয়ার কারণে বিভিন্ন জায়গায় গিয়ে তারা সার্কাস দেখাতো। এসবের অংশ হিসাবেই তারা একবার ভার্জিনিয়ার উদ্দেশ্যে রওনা হয়, আর এখান থেকেই ঘটনার সূত্রপাত। সেখানে যাওয়ার সময় ম্যারির যেই পুরান মাহুত ছিল, সে তার চাকরি ছেড়ে দেয় কোনো এক অজানা কারণে। তাই ম্যারির জন্য একজন মাহুত আবশ্যক হয়ে পড়ে। 1916 সালের সেপ্টেম্বর মাসে সার্কাস দলটি ভার্জিনিয়ার সেন্ট পল এলাকায় আসে। সেখানে দেয়ালে দেয়ালে সার্কাসের পোস্টার লাগিয়ে দেয়, সাথে এও লিখে দেওয়া হয় যে একজন মাহুত আবশ্যক। শহরের দেয়ালে লাগানো সেই পোস্টার চোখে পড়ে স্থানীয় এক হোটেল কর্মচারী ওয়াল্টার রেড এলড্রিজের। সার্কাসের মালিকের কাছে মাহুত হওয়ার আবদার নিয়ে যায় সে। যেহেতু তখন কোনো মাহুত ছিল না, তাই সার্কাসের সবাই পরামর্শ করে হাতিগুলোকে দেখাশোনার জন্য রেডকে রেখে দেয় আন্ডার কিপার হিসাবে। রেডকে সবকিছু বুঝিয়ে দেওয়া হয়, কিভাবে হাতিগুলোকে প্যারেডে পাঠাতে হবে, কিভাবে হাতিগুলোকে শান্ত রাখতে হবে ইত্যাদি। বিশেষভাবে রেডকে এও শিখিয়ে দেওয়া হয় যেন হাতিগুলোকে কোনোভাবেই চটিয়ে তোলা না হয়, এতে ঘটে যেতে পারে তুলকালাম কাণ্ড। সার্কাস দলটি ভার্জিনিয়া ছেড়ে টেনেসি প্রদেশের কিংসপোর্ট এলাকায় আসে নতুন অনুষ্ঠানের আয়োজনের জন্য। 1916 সালের 12ই সেপ্টেম্বর জমজমাট সার্কাস শো শুরু হয়। লোকজন সার্কাস দেখে বাঁধ ভাঙা উল্লাস করতে থাকে। সবকিছুই ঠিকঠাক ছিল যতক্ষণ না একটা পড়ে থাকা তরমুজ ম্যারির চোখে পড়ে।
ম্যারি আচমকাই খেলা দেখানো বন্ধ করে নিজের সুর দিয়ে ওই তরমুজটাকে নিজের কাছে আনার চেষ্টা করে। ম্যারির এমন আচরণে অনুষ্ঠানটা কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছিল। সেই সময় ম্যারির উপর বসা থাকে সেই নতুন নিয়োগ দেওয়া আন্ডার কিপার রেড এলড্রিস। দর্শকদের চেঁচামেচির এক পর্যায়ে ম্যারিকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খায় রেড। কিছু বুঝে উঠতে না পেরে হাতে থাকা লোহার হুক দিয়ে ম্যারির কানের পেছনে আর মাথার উপর বারবার আঘাত করতে থাকে রেড। বারবার আঘাত সহ্য করেনি ম্যারি। ভয়ঙ্কর এক আওয়াজ তুলে নিজের সুর দিয়ে পেঁচিয়ে ধরে রেডকে। শূন্যে তুলে মাটিতে দেয় আছাড়। তারপর তরমুজ পেশার মতোই রেডের মাথাটাকে পিষে ফেলে ম্যারি। উপস্থিত লোকজন তখন আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটতে শুরু করে। চার্লি তখন এই চিৎকার চেঁচামেচি শুনে সার্কাসের মধ্যে ছুটে আসে। এসেই দৌড়ে যায় ম্যারির কাছে। ম্যারি তখন ওর আগে ফুঁসছে, আশেপাশে কাউকে আসতে দিচ্ছে না। চার্লিকে দেখে কিছুটা শান্ত হয় ম্যারি। আর তখনই রেডের বিকৃত শরীরটা দেখতে পায় চার্লি। এতক্ষণ যেই সব দর্শক ম্যারি ম্যারি বলে উল্লাস করছিল, তারাই বাইরে গিয়ে স্লোগান দিতে থাকে যে খুনি হাতির মৃত্যু চাই। এ নিয়ে এতক্ষণে পত্রপত্রিকায়ও লেখালেখি শুরু হয়ে যায়। ম্যারিকে জনতা খুনে হাতির তকমা দেয়। আর আশেপাশে এও ছড়িয়ে পড়ে যে এই হাতিটি নিয়মিত মানুষ খুন করে, এই হাতিকে মারতেই হবে, একে না মারলে আরো অনেক মানুষ মরবে। ম্যারির মালিক চার্লি পড়লেন বিপাকে। যাদের কাছেই বোঝাতে গেলেন যে দোষ ম্যারির না বরং রেডের, তারাই ম্যারির শাস্তির কথা বলল। আর তারা সাথে এও বলে দিল যে ম্যারিকে জনসম্মুখে শাস্তি না দিয়ে তারা এই টেনেসি শহর থেকে বের হতে পারবে না। এমনকি স্থানীয় পুলিশ ওই বিষয়ে চুপ ছিল। চার্লি বুঝে গেলেন যে ম্যারিকে শাস্তি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সার্কাস কোম্পানির ভবিষ্যতের কথা চিন্তা করে ম্যারিকে জনসম্মুখে শাস্তি দেওয়ার কথা জানালেন চার্লি। আর তখনই ঘটল ম্যারিকে ফাঁসি দেওয়ার সেই ঐতিহাসিক ঘটনা। Big Mary killed the man. Trying to get some watermelon out of his pocket to give it to her, train her up, hang and kill her that way. They wanted a huge crowd of people to know they took care of the job. But the chain broke. The pictures, I mean, if you think about it, I can remember growing up and even now. ম্যারির করুণ পরিণতি আমাদের মনে করিয়ে দেয় যে হিংসা আর বর্বরতা কোনো সমাধান নয়। কি মনে হয় আপনাদের, একটি হাতিকে ফাঁসি দিয়ে কি এমন ঘটনা বন্ধ করা সম্ভব? মোটেই না। বাংলাদেশেও রিসেন্টলি এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে হাতির সাথে মানুষের ক্ল্যাশ হয়েছে। কিছু এলাকায় বন্য হাতি লোকালয়ে ঢুকে ফসল নষ্ট করছে, আবার কিছু কিছু জায়গায় মানুষকেও আক্রমণ করছে। এলাকাবাসী জানায় সকালে দুটি হাতি নিয়ে গ্রামে ঢোকে সার্কাসের একদল লোক। হাতি দেখতে স্থানীয় আমবাগানে ভিড় জমায় অনেকে। এ সময় হঠাৎই ক্ষিপ্ত হয়ে ওঠে হাতি দুটি, চড়াও হয় আশেপাশের লোকজনের ওপর। এ সময় গুরুতর আহত হয় হাতি দেখতে যাওয়া শিশু মোসাব্বির। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। হাতি আমাদের এলাকায় লেগেছে দক্ষিণ সুখানা গ্রামে। ব্যাপক কৃষকের ধান নষ্ট করে দিয়েছে। কৃষকের আতঙ্ক এবং একটা ছেলে, তার সংলগ্ন একটা ছেলেকে মেরে ফেলে দিয়েছে। কিছুদিন আগে ঢাকা মিরপুর চিড়িয়াখানায় এক কিশোরকে মেরে ফেলেছে একটি হাতি। মিরপুর চিড়িয়াখানায় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মারা গেছে এক কিশোর। তখন হাতিটি কিশোরকে তার লম্বা সুর দিয়ে তুলে নিয়ে মাটিতে দুবার আছাড় দেয় এবং পা দিয়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয়। এখন কি আপনাদেরও মনে হচ্ছে যে হাতিগুলোকে ফাঁসি দেওয়া উচিত? এমন সিচুয়েশনে আমাদের কি করা উচিত? আমাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। বন্যপ্রাণী হত্যা করা কোনো সমাধান না। জনগণকে আরো সচেতন হতে হবে। বন্যপ্রাণীদের জন্য সংরক্ষিত এলাকা বৃদ্ধি করতে হবে যাতে তারা মানুষের আবাসস্থল থেকে দূরে থাকে। আরেকটা কাজ করতে হবে, দেখবেন কিছু কিছু জায়গায় হাতি দিয়ে চাঁদাবাজি করা হয়, এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। যে আলে বই রইছে, যদি মনে হয় যে না দিই তাহলে গুতা মুতা মারে, তাহলে তো কাম শেষ। এটা চাইতেছে আমি এনে দোকানদারের পরে আরো 2 বার দিছি, এই যে আজকেও দিলাম 10 টাকা। পথচারী ও যানবাহন থেকে চাঁদা আদায় করছিল 2 দিন ধরে। এই যে হাতিগুলো রাস্তাতে চাঁদা তুলে বেড়াচ্ছে, এই হাতি কন্ট্রোল নাই। প্রশাসনের লোকজন আসছে, এখন এখানে আপনার সে ব্যবস্থাটা করেছে। আপনিও কি কখনো এইভাবে হাতিকে চাঁদা দিয়েছেন? কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।